ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে জামরুল গাছে পিজিআর স্প্রে করতে হবে। এখন আমরা এমন একটি পিজিআর স্প্রে করতে পারি যে ফুল নিয়ে আসবে, সেই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি সেট করবে। কিছু কিছু সময় জামরুল গাছে তো প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত হয় না। আর সেই সব সমস্যা দূর করার জন্য ফেব্রুয়ারি মাসে ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি সার, ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি ওষুধ। তাই জামরুল গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য ফেব্রুয়ারি মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। নমস্কার দর্শক, জামরুল গাছে আমরা পিজিআর স্প্রে করব। এমন একটি পিজিআর স্প্রে করব যে ফুল আসার আগে ব্যবহার করলে 15 দিনের মধ্যে কিন্তু গাছে ফুল নিয়ে আসবে। চলুন দেখে নেওয়া যাক আগে কোন পিজিআর ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব। যে গাছে কোনোভাবে ফুল আসতে চায় না, ফলন একদম হয় না, সেই ধরনের গাছ থেকে ভালো ফলন পেতে আপনারা অবশ্যই ব্যবহার করবেন মিরাকুলান ট্রাইকন্ট্রোলন জাতীয় এই পিজিআর অব্যর্থ পিজিআর। এটি ব্যবহার করলে ফুল না আসে পারবেই না। তারপরে যদি কারো কাছে মিরাকুলার না থাকে, আপনারা অবশ্যই বুস্টার 2 চুজ করতে পারেন। দর্শক, যদি আমাদের হাতে মিরাকুলান থাকে, আমরা 1 লিটার জলে মাত্র 1.5 ml মিরাকুলান এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ব্যবহার করতে পারবো। আপনারা 10 থেকে 12 দিনের ব্যবধানে 3 বার ব্যবহার করবেন। অনেক সময় হয় কি, হয়তো 2 বার পিজিআর স্প্রে করেছি, গাছে কিন্তু ফুলের দেখা শুরু হয়েছে, তখন আপনারা ব্যবহার না করলেও পারবেন। কিন্তু ফুল ফুটে যখন ফলের দানাগুলো একটু বড় হয়ে যাবে, তখন আরেকবার স্প্রে করে দেবেন। এতে গুটিগুলো গাছ থেকে ঝরবে না, ভালো পরিমাণে ফলন হবে। আর যদি আমরা বুস্টার 2 ব্যবহার করি, বা কারো কাছে ফ্লোরা রয়েছে, কারো কাছে প্ল্যানোফিক্স রয়েছে, আপনারা সব কিছুই ব্যবহার করতে পারেন। যদি ধরুন আমি বুস্টার 2 স্প্রে করবো, সেক্ষেত্রে 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা, এটাও 10 থেকে 12 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করতে পারবো। যদি ফ্লোরা ব্যবহার করি 1 লিটার জলে 1.5 ml, বা প্ল্যানোফিক্স ব্যবহার করলে 1 লিটার জলে 7 থেকে 8 ফোঁটা, সেই 15 দিন ব্যবধানে বা 10 দিনের ব্যবধানেই আপনারা ব্যবহার করবেন। কিন্তু দর্শক, আমাদের যে কোনো একটি ভালো মানের পিজিআর ব্যবহার করতে হবে। এই পিজিআরটি ব্যবহার করলে কি হবে, গাছের যে ফুল নিয়ে আসার অ্যাক্টিভিটি, হরমোনাল ব্যালেন্স, সেসব কিন্তু বেড়ে যাবে। আমাদের গাছ বহু কারণে কিন্তু ফুল নিয়ে আসতে পারে না, সেই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে পিজিআর কিন্তু গাছে অবশ্যই ফুল নিয়ে আসবে। এবার চলুন দেখে নেওয়া যাক পিজিআর পরবর্তী পরিচর্যা কি হবে, বা পিজিআর আগে আমরা কি কি ব্যবহার করতে পারি। আমাদের গাছগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন পাতাতে কিন্তু ছত্রাকের স্তর রয়েছে, শুটি মল্ট, তারপর ডাউন মিলিডিউ, পাউডার মিলিডিউ, বিভিন্ন ধরনের ছত্রাক থাকে। সেই সঙ্গে থাকে চোষক পোকা, মাকড়সা এবং সাদা মাছির মতো সমস্যাগুলো। এদের গাছ থেকে দমন না করতে পারলে আমাদের গাছ যদি ফুল নিয়েও আসে, সে সমস্ত ফুলও কিন্তু ঝরে যাবে। তাই দর্শক, পিজিআর ব্যবহার করার এই সময় আমরা কিন্তু ভালো মানের একটি কীটনাশক এবং ছত্রাকনাশকও গাছে স্প্রে করব। চেষ্টা করবেন কীটনাশক এবং ছত্রাকনাশকটি আগে স্প্রে করে তার 2 দিন পর পিজিআর ব্যবহার করার। এতে সে সমস্ত পিজিআর বেশি অ্যাক্টিভ থাকবে। কারণ ছত্রাক রয়েছে, আপনার পাতার উপরে ধুলোবালির স্তর রয়েছে, তার উপর যদি আমরা পিজিআর স্প্রে করি, সেটা কতটা গাছের উপযোগী হবে, এটা কিন্তু একটু ভাবার ব্যাপার আছে। আর আমরা যদি একটু ভালো মানের ছত্রাকনাশক দিয়ে ছত্রাক দূর করে তারপর পিজিআর ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে সেটা নষ্ট হবে কম, আমাদের গাছের উপকারে লাগবে প্রায় গোটাটাই। জামরুলের গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য এই সময় কিন্তু আমাদের খাবার দিতে হবে। যে সকল কারণের জন্য আমাদের গাছে ফুল আসে না, সে জামরুল গাছ হোক অন্যান্য গাছ হোক, সে সমস্ত কারণের মধ্যে কয়েকটি হচ্ছে ফুড ডিফিসিয়েন্সি, যেমন আপনার পটাশিয়ামের ঘাটতি, ফসফরাসের ঘাটতি, এবং কিছু নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি, যেমন জিঙ্কের ঘাটতি, বোরনের ঘাটতি, ম্যাগনেসিয়াম সালফারের ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি। এই ধরনের ঘাটতিগুলো যদি আমরা আগে থেকে সারিয়ে না তুলতে পারি, সেক্ষেত্রে গাছ তো কম পরিমাণে ফুল নিয়ে আসবে। পিজিআর ব্যবহার করার পরও কিন্তু গাছ কম পরিমাণে ফুল নিয়ে আসবে, এবং সে সমস্ত ফুল আবার ঝরতে শুরু করবে। হয়তো আপনি ভালো মানের পিজিআর ব্যবহার করে যথেষ্ট পরিমাণে ফুল নিয়ে এসেছেন, কিন্তু সেই ফুল ঝরা কিন্তু কমাতে পারবেন না। তাই পিজিআর ব্যবহার করার এই লগ্নে আমাদের কিন্তু ভালো মানের খাদ্য এবং অনুখাদ্য গাছকে দিয়ে যেতে হবে, যেন গাছ থাকে পুষ্ট, গাছ ফুলকে ধরে রাখতে পারে। ক্যালসিয়ামের ঘাটতির জন্য এই সময় ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করা যায়, বা ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রেও করা যায়, টবের মাটিতেও ব্যবহার করতে পারেন। ধরুন আমি আজকে পিজিআর গাছে স্প্রে করেছি, আজকে কিন্তু টবের মাটিতে খাবার ব্যবহার করতে পারবো।
আমি খাবারগুলো এইভাবে ব্যবহার করতে পারবো। যদি আমাদের কাছে জৈব তরল পটাশিয়াম ফসফরাস অনুখাদ্য থাকে সেটাও নিতে পারি, এবং রাসায়নিক খাবার থাকলে সেটাও নিতে পারি, বা জৈব রাসায়নিক খাদ্য একসঙ্গে মিশিয়েও তরবারিতে ব্যবহার করতে পারি। দেখুন আমি কি কি নিতে পারি। এখানে আমি ব্যবহার করেছি সর্ষের খোল, পেঁয়াজের খোসা, কলার খোসা, এই সমস্ত উপাদান, আর সামান্য একটু জৈব দানা অনুখাদ্য। এই 8-10 দিন ভিজিয়ে রাখবেন। এখানে কিছু কমলার খোসা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই উপাদানগুলো 10 দিন ভিজিয়ে রাখার পর অনেকটা পচে যাবে। তাহলে ধরুন 2 লিটার জলের মধ্যে আপনি ভিজিয়ে রেখেছেন 10-12টি কলার খোসা, 1 মুঠি পেঁয়াজের খোসা, 1 মুঠো সর্ষার খোল। 10 দিন 12 দিন পচে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা 5 গুণ সাধারণ জল মেশাবেন, তরলটি একদম পাতলা হয়ে যাবে। তারপর এখানে কয়েকটি রাসায়নিক উপাদান মিশাতে হবে। রাসায়নিক উপাদানের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন 00-52-34 বা 00-50, বোরন 20%। দর্শক, ধরুন আমি 10 লিটার খাবার তৈরি করব, যদি আমার গাছ বেশি থাকে। 10 লিটার খাবারের মধ্যে আপনি রাসায়নিক এই 00-52-34 মিশিয়ে নেবেন অন্তত পক্ষে 30 গ্রাম, মানে 1 লিটারে 3 গ্রাম। আর বোরন মিশাবেন মাত্র 5 থেকে 7 গ্রাম, কারণ যে সমস্ত অর্গানিক খাবার ব্যবহার করে সেখানে যথেষ্ট পরিমাণে বোরন এবং জিঙ্ক রয়েছে। তো এই দুটো উপাদান এই তরল জৈব খাবারের সঙ্গে মিশিয়ে টবের মাটিতে আজকে আপনি ব্যবহার করে দিন। 10 থেকে 12 দিন পর আবার ব্যবহার করুন, 10 থেকে 15 দিন পর আবার ব্যবহার করুন। যদি গাছে ফুল চলে আসে বা ফুল থেকে গুটি বেঁধেও যায়, এই খাবার কিন্তু আমাদের কন্টিনিউ করে যেতে হবে। অন্তত পক্ষে 4-5 বার আমরা এই খাবার ব্যবহার করে দিতে পারলে আমাদের গাছ ফুড ডিফিসিয়েন্সি কমিয়ে যেমন ভালো করে ফুল নিয়ে আসবে, এবং সেই ফুলকে ধরে রাখার কিন্তু ক্যাপাসিটিও থাকবে। ফুল আসার সময় পটাশিয়ামের এতটা প্রয়োজন যা আমরা বলে বোঝাতে পারবো না। পটাশিয়াম গাছকে সুস্থ ফুলের জন্ম দিতে সহায়তা করে, নিউট্রিয়েন্টস এবং ফুড ডিফিসিয়েন্সি কমাতে সহায়তা করে, গাছের খাদ্য সংবহনে সহায়তা করে, ফুলকে ধরে রাখতে সহায়তা করে, এবং পুষ্ট ফুলের জন্ম দিতে সহায়তা করে। ফুল আসার সময় গাছ যে বিভিন্ন কারণে রোগাক্রান্ত হয়ে যায় তাকে সারিয়ে তুলতে সহায়তা করে। তারপর রয়েছে ফসফরাস। এই সময় ফসফরাস কিন্তু অতি প্রয়োজনীয় একটি পুষ্টিমৌল। তার কারণ ফসফরাস দেখুন শিকড়কে বাড়িয়ে নেবে, শিকড়কে অধিক পরিমাণে খাদ্যরস শোষণ করতে সহায়তা করবে। তারপরে কিন্তু আমাদের গাছগুলো সঠিক মাত্রায় ফুল নিয়ে আসবে। গাছের শিকড়ের শোষিত খাদ্য শাখা প্রশাখায় ফুলে ফলে সঞ্চালিত করার কাজটিও করে কিন্তু ফসফরাস। তাই ফসফরাসের ঘাটতি এখন কিন্তু কোনোভাবে গাছে ফুল আসতে পারবে না। তাই আমরা পটাশিয়াম এবং ফসফরাস এই দুটো উপাদান কিন্তু এখন অবশ্যই ব্যবহার করব। সে আপনি টবের মাটিতে ব্যবহার করেন বা ওয়াটার সলিউবল পটাশিয়াম ফসফরাস গাছে স্প্রে করেন। অনেকেই আছি টবের মাটিতে ভালো মাত্রায় খাবার না দিয়ে শুধু পিজিআর ব্যবহার করে ফলের আশা করে থাকি। সেসব আশা করলে হবে না। আগে খাবার দিন, তারপর গাছে পিজিআর স্প্রে করুন, তারপর দেখবেন গাছ ম্যাজিক দেখাবে। গাছে তো ফুল আসবে, সেই গাছে যদি নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি থাকে সেই ফুল তো ঝরতে শুরু করবে। সেই নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসার জন্য আমরা কিন্তু ভালো মানের একটি ভিটামিন স্প্রে করব। ফুল আসার আগে অন্তত 2 বার স্প্রে করব, ফুল আসার পর 2-3 বার স্প্রে করতে পারবো। যদি আপনাদের কাছে এই ধরনের জৈব ব্র্যান্ড থাকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। 1 লিটার জলে 1.5 ml সিউইড থেকে তৈরি বায়োভিটা এক্স যদি আপনারা এই সময় ব্যবহার করেন আপনার গাছে বেশি ফলন হবে। আর এর সঙ্গে যদি আমরা সামান্য একটু বোরন 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম বোরন 20% ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফলন বেড়ে যাবে। যে ফুলগুলো আসবে সেই ফুলে যদি বোরনের ঘাটতি থাকে সেক্ষেত্রে পরাগরেণু কম তৈরি হবে, গাছে যে ফুল ধরে থাকার ক্ষমতা সেটা কম থাকবে, ফুল ঝরে যাবে। বা ফুল থেকে ভালো পলিনেশন না হলে সেই ফুল তো গুটি বাঁধবে না। তাই কিন্তু আমরা বোরন অবশ্যই ব্যবহার করব। আর বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসার জন্য এমন একটি ভিটামিন মাস্ট। যদি আপনাদের কাছে জৈব ব্র্যান্ড না থাকে কোনো টেনশন নেই, আপনারা মোবোমিন পাউডার ব্যবহার করতে পারেন। এখানে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার হয়, বা আপনাদের হাতে যদি আরও ভালো ব্র্যান্ড থাকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। কিন্তু ভালো মানের অনুখাদ্য বোরন মিশিয়ে অন্তত 2 বার আপনারা ফুল আসার আগে ব্যবহার করবেন।
ফুল আসার পর আরও 2-3 বার ব্যবহার করে দিন। দর্শক, অনেক সময় আমরা জৈব খাবার ব্যবহার করতে পারি না। যদি আপনি জৈব খাবার ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে আপনার খাদ্য প্রণালী একটু অন্যরকম হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, পটাশিয়াম ফসফরাস নিয়ে নিলেন, তার সঙ্গে একটু বোরন নিয়ে নিলেন, অল্প একটু অনুখাদ্য নিয়ে নিলেন, জৈব হোক রাসায়নিক হোক। এই সমস্ত উপাদান ব্যবহার করার পর মাঝখানে কোনো দিন 2-4 দিন আগে বা পরে আপনি 1 গ্রাম জিঙ্ক গুলে টরমালিতে দিয়ে দেবেন। আর যারা পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার ব্যবহার করবেন, কলার খোসা, পেঁয়াজের খোসা, সর্ষের খোল, বিশেষ করে কলার খোসা, এই ধরনের উপাদানে কিন্তু সামান্য জিঙ্ক থাকে। আপনাদের এক্সট্রা জিঙ্ক ব্যবহারটা করতেও পারবেন, না করলেও কিন্তু হয়ে যাবে, ঘাটতি পূরণ হয়ে যাবে। বা যারা আমরা সবসময় জৈব খাবার কন্টিনিউ ব্যবহার করে যাই, তাদের কিন্তু জিঙ্কের ঘাটতি মোটামুটি পূরণ হয়েই যায়। যদি আপনারা সেই ধরনের খাবার আগে বা পরে ব্যবহার না করেন, সেক্ষেত্রে 1 গ্রাম জিঙ্ক, সে জিঙ্ক 33% হতে পারে বা 21% হতে পারে, 1 গ্রাম জিঙ্ক হয়তো গাছে স্প্রে করবেন, নয়তো টরমালিতে দিয়ে দেবেন। আর যারা চিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন, তারা 2 গ্রাম জিঙ্ক গুলে গাছে স্প্রে করে দিবেন। এই পরিচর্যাগুলো যদি সঠিকভাবে করা যায়, আমাদের প্রতিটা জামরুল গাছে, সে সবুজ হোক, সাদা হোক, লাল হোক, বেশি পরিমাণে ফুল আসবে, বেশি পরিমাণে কিন্তু ফলন হবে। কিন্তু দর্শক, আবারও বলছি, আমরা অবশ্যই পিজার ব্যবহার করব। মিরাকুলান, প্ল্যানোফিক, বুস্টার 2 বা যে পিজারই ব্যবহার করি না কেন, তার সঙ্গে যে আমাদের এই আনুষঙ্গিক উপাদান ব্যবহারগুলো সঠিকভাবে সারতে হবে। তারপরে দেখবেন জামরুল গাছে 5 গুণ নয়, 5 থেকে 10 গুণ আপনি ফল পাবেন। যে গাছ থেকে আপনি 5টি ফল পেয়েছিলেন, সেই গাছ থেকে আপনি 100 থেকে 150টি ফল পেতে পারেন। খালি আমাদের উপাদানগুলো সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে আর সঠিক টাইমে ব্যবহার করতে হবে। একবার যদি জামরুল গাছ ফুলকে ঝরিয়ে দিতে শুরু করে, সেক্ষেত্রে কোনো ওষুধে কিন্তু তাকে ব্রেক করানো সম্ভব নয়, ঝরেই যাবে, গাছ ন্যাড়া হয়েই যাবে। তাই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট থেকে আমাদের যত্নগুলো শুরু হবে, কন্টিনিউ চলতে থাকবে, তবেই পাবো আমরা বাম্পার জামরুলের ফলন। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।